হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ত্রিবান্দ্রাম। এখন ঘড়িতে সকাল 7:30। হোটেলের গেটের বাইরে আমাদের অটো রেডি। জুডো রিভিউ দুজনেই অলরেডি অটোতে উঠে বসে আছে। আমার আগের ভিডিওতে দেখিয়েছি ভেলোর থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে ট্রেনে উঠে কিভাবে আমরা কেরালার রাজধানী ত্রিবান্দ্রাম বা তিরুবনন্তপুরমে নেমে গেছি। কাল রাত্রে যে অটো আমাদের এই হোটেলে নামিয়ে দিয়েছিল সেই আজকে সকাল সকাল এসে গেছে আমাদের পদ্মনাভস্বামী মন্দির দর্শনের জন্য। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। হোটেল থেকে মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়, 1.5 থেকে 2 কিলোমিটার হবে। রাস্তাঘাটে এখন খুব একটা ভিড় নেই, সবে দোকানপাট খুলছে। শহরের এদিকটা বোধহয় পুরনো, খুব বেশি হাইরাইজ বিল্ডিং নেই, রাস্তাঘাটও খুব একটা চওড়া নয়। মন্দিরে যাওয়ার 4টি গেট আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। অটো দাদা জলদি পৌঁছানোর জন্য আমাদের নর্থ গেটের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ঠিক করেছি মন্দিরে ঢোকার মেন গেট ইস্ট গেট দিয়েই ভেতরে যাব। দেখতে দেখতে মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরে। ত্রিবাঙ্কুরের মহারাজাদের তত্ত্বাবধানে থাকা এই মন্দিরের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। ভগবান বিষ্ণু এখানে অনন্ত নাগের উপর শায়িত অবস্থায় বিরাজ করছেন। নেপালের গণ্ডকী নদী থেকে শালিগ্রাম এনে মূর্তিটি নির্মাণ করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় 18 ফিট। এখানে পুরো মূর্তিটি একসাথে দেখা যায় না। মূর্তিটির সামনে 2টো কাঠের স্তম্ভ আছে, যার জন্য পুরো মূর্তিটিকে 3 ভাগে দেখতে পাওয়া যায়। প্রথম অংশে দেখতে পাওয়া যায় ভগবান বিষ্ণুর পদযুগল, দ্বিতীয় অংশে আছে ভগবান বিষ্ণুর নাভি থেকে সৃষ্ট পদ্ম ফুলের উপর ব্রহ্মার অবস্থান, আর তার পরের ভাগে দেখা যায় শ্রী বিষ্ণুর মস্তক, বক্ষ আর 2 হাত, যার একটা হাত থাকে শিবলিঙ্গের উপরে। ভগবান বিষ্ণুকে 3 ভাগে দেখার এই যে প্রথা, তার পিছনে একটি গল্প আছে। প্রথম যখন ভগবান বিষ্ণুকে এই স্থানে প্রকট হতে দেখা যায়, তখন এই স্থানে জনমানবের বসবাস ছিল না, এখানে ছিল জঙ্গল। যিনি প্রথম ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জায় শায়িত রূপ দেখেছিলেন, তিনি গাছের আড়াল থেকে দেখতে পেয়েছিলেন বলে পুরো মূর্তি দেখতে পাননি। ভগবান বিষ্ণুর অবয়বকে তিনি 3 ভাগেই প্রত্যক্ষ করেছিলেন। একদম সকাল সকাল হোটেলে ফ্রেশ হয়ে আমরা এখন পৌঁছে গেলাম পৃথিবীর সবথেকে ধনী মন্দির পদ্মনাভস্বামী মন্দির। তো সকালে ফ্রেশ হয়ে এই যে ট্র্যাডিশনাল শাড়ি পরে আমরা সবাই রেডি হয়ে এলাম। কালকে ওই অটো দাদার সাথে কথা হয়ে গেছিলো, অটো দাদাই স্টেশন থেকে আমাদেরকে হোটেলে পৌঁছে দিয়েছিল। আর কালকেই কথা হয়ে গেছিলো আমরা আজকে কিভাবে ট্যুরটা প্ল্যান করব। তো আজকে এখন প্রথমেই এসে পৌঁছেছি পদ্মনাভস্বামী মন্দিরে। তো এখানে এসে ড্রেস কোড প্রথমে আমাদের জন্য শাড়ি, সেটা আমি পরে এসেছি। আর ছেলেদের জন্য হচ্ছে ধুতি, আর উপরে কিছু থাকবে না। তো ধুতি এখানে কিনতেও পাওয়া যাবে, আর এখানে ভাড়ায় পাওয়া যাচ্ছে, ক্লক রুম আছে, এখানে ভাড়ায় পাওয়া যাচ্ছে, ভাড়ার চার্জ দেওয়া আছে ওটার জন্য। 2011 সালে এই মন্দির সারা বিশ্বের খবরের শিরোনামে চলে আসে। টিপি সুন্দরাজন নামক জনৈক IPS অফিসারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের গোপন কুঠুরিগুলি খোলা হয় এবং সেখান থেকে প্রচুর ধনরত্ন পাওয়া যায়। এখনকার বাজার মূল্য অনুসারে এই মন্দিরের সম্পত্তির মূল্য নাকি 1 লক্ষ কোটি টাকারও উপরে। মন্দিরে একটি কুঠুরি নাকি এখনো খোলা যায়নি, আর অনেকেই মনে করেন ওই কুঠুরিতেই নাকি সবথেকে বেশি সম্পত্তি আছে। কুঠুরিটি খোলা যায়নি কারণ কুঠুরির দরজায় কোনো তালা নেই, 2টো সাপের ছবি আঁকা আছে।
অনেকেই মনে করেন স্বয়ং অনন্তনাগ ওই কক্ষ পাহারা দিচ্ছে। শ্রী শ্রী পদ্মনাভের স্বামী মন্দির দর্শন করে এখন আমরা বেরোলাম। তো সারাদিন ধরেই দর্শন হয়। আমরা ঢুকেছিলাম 8:30টার সময়, আর এখন বেরোলাম। ভেতরে অনেকটা লাইন আছে। ভেতরে ঢোকার জন্য 4টি গেট আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তো আমরা ইস্ট গেট দিয়ে ঢুকেছিলাম। এটাই সবথেকে সুন্দর দেখতে। এটা 7তলা বিল্ডিংয়ের মতো রয়েছে, মাঝখানে জানলার মতো 7টি জানলা রয়েছে। তো ভেতরে ঢুকে ভেতরটা অনেকটা বড়, অনেকগুলো করিডোর রয়েছে, আর বিশাল বড় বড় পাথরে খোদাই করা করিডোর পেরিয়ে আমরা মন্দিরের একদম ভেতরে ঢুকলাম। ভেতরে একদমই লাইট নেই, ওখানে প্রদীপের আলোকেই আলোকিত। তো উপরে উঠে যে বিষ্ণুর মেন মন্দিরটা, ওখানে উঠলাম। মন্দিরের ভেতরে ঢোকার জন্য 2 রকম লাইন আছে। একটা হচ্ছে জেনারেল লাইন, যেটাতে কোনো টাকা পয়সা লাগে না, আর একটা হচ্ছে স্পেশাল লাইন, যেটার জন্য 500 টাকা পার হেড 500 টাকা করে লাগে। তো ভেতরে ঢুকে একদম মন্দিরের ভেতরে ঢুকে স্পেশাল লাইনে যারা যাচ্ছে তাদের জন্য তারা একটু কাছে থেকে দর্শন করতে পারবে, আর যারা জেনারেল লাইনে যাচ্ছে তারা একটু পিছন থেকে দর্শন করতে পারবে। ভেতরে কিন্তু প্রচণ্ড রেস্ট্রিকশন আছে, ক্যামেরায় অ্যালাউ নয়, আর ড্রেস কোড রয়েছে। ড্রেস কোডে আমি ভাবছিলাম যে ব্ল্যাকটা অ্যালাউ হবে কিনা, কিন্তু ব্ল্যাক ড্রেস অ্যালাউ, শুধু মেয়েদের শাড়ি পরতে হবে। আর যারা কুর্তি টুর্তি পরে আসে তাদেরকে ওপর থেকে একটা ধুতির মতো কিছু জড়িয়ে নিতে হবে নিচে। ঝিলে নাকি মাছ আর কুমির একসাথে থাকে। তুমি দেখতে পাবে তাই বাইরে এসে একটু রিফ্রেশমেন্ট করলাম। এখানে শরবত দিচ্ছে 30 টাকা করে, একদম ফ্রেশ ফ্রেশ। অটোর দাদা ত্রিবান্দ্রমে আরও অনেক স্পট দেখাবো বলেছিল, কিন্তু ট্রেন থেকেই রিপুর শরীরটা খারাপ, জ্বর আসছে, মেডিসিন দিয়েও কমছে না। আজকের দিনটা কোভালামে রেস্ট নেব। কাল যদি সবকিছু ঠিকঠাক হয় বাকি স্পটগুলো ঘোরার চেষ্টা করব। এই রাস্তাটা আদানি গ্রুপ বানিয়েছে। কোভালামের কাছে আদানির একটা বিশাল বড় পোর্ট তৈরি হচ্ছে। পোর্টের সাথে যোগাযোগের জন্য মেনলি এই হাইওয়েটা বানানো হচ্ছে।
এখান থেকে কোভালামের হোটেল, লজ, রেস্টুরেন্ট শুরু হয়ে গেছে। হোটেল দাদাকে আমরা বলে দিয়েছি একদম বিচের কাছাকাছি হোটেলে নিয়ে যেতে। হোটেল মেরিন প্যালেস, বিচ থেকে একদম সামনে। হোটেলে ঝটপট ফ্রেশ হয়ে আমরা চলে এলাম বিচে। সকাল থেকে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই ঠিক করলাম লাঞ্চটা বিচের ধারেই কোনো একটা রেস্টুরেন্টে করব। কোভালাম বিচে আমরা পৌঁছে গেছি 11টার সময়। তারপর কিছুক্ষণ রুমে রেস্ট করছিলাম, দুপুরে মেডিসিন দিয়ে কিছুক্ষণ শুয়ে তারপর এখন খাওয়ার জন্য এসেছি বিচের ধারে। হোটেলগুলো অনেকগুলো হোটেল আছে, ওই কোভালাম বিচেও আছে। আমরা হেঁটে এসেছি হাওয়া বিচের কাছে, তো সেখানে ধারে ধারে অনেকগুলো হোটেল আছে। তো একটা হোটেলে আমরা এখন ঢুকে বসেছি, খাবার অর্ডার দেওয়া হয়েছে। আমরা যে হোটেলে উঠেছি সেখানেও রেস্টুরেন্ট আছে, কিন্তু ওই রেস্টুরেন্টের দামটা একটু বেশি মনে হলো আমাদের, তাই এখানে এলাম। তো এখানে কীরকম খাবার দিচ্ছে আর কীরকম রেট নিচ্ছে আমরা দেখে তারপর জানাচ্ছি। ওকে ওকে আমরা অর্ডার করেছি প্লেন রাইস, চিকেন আর একটা মিক্সড ভেজ আছে। সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে দারুণ পেট পুজো হলো। খুব সুন্দর ওয়েদারটা, এত সুন্দর হাওয়া আসছে, গরমটা বোঝাই যাচ্ছে না, একদম দারুণ লাগলো খেতে। আর খাবারটাও ভালো বানিয়েছে, সুন্দর, একটু স্পাইসি আছে। রুটির জন্য এটা মানে মোটামুটি ঠিকঠাক, কিন্তু ভাতের জন্য একটু স্পাইসি লাগলো। এখন চড়া রোদ থাকলেও সমুদ্রের উত্তাল হাওয়ার কারণে অতটা গরম নেই। এখানে ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে, এক প্লেট 100 টাকা। বাঙালিদের জন্য দীঘা পুরী তো রইলই, আরও আপনারা যদি আর একটু অন্য সাথে সমুদ্রকে দেখতে চান চলে আসুন একটু দূরে এই কেরালার কোভালামে আরবিয়ান সি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for your time. Thank you.